আমি জানি, আমি ভয়েস দেই আর যাই দেই, এটা তুই আবার আপলোড দিবি, তোর ভিউ বাড়বে। তোর ভিউ বাণিজ্য না, আসলে এটা সত্য, ভিউ বাণিজ্য। আমাকে জামাই মানার পরে কিন্তু দেখলাম যে সে হচ্ছে যে এখানে বলছে এই লিঙ্কগুলো কিন্তু পরে দিচ্ছে, আপনাদের যেহেতু অনেক পরে হয়েছে এই জন্য এখানে একটা দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেছে। আমাকে বলছে ভাইয়া গতকালে স্বীকার করলো, আবার মাই টিভিতে গিয়ে বলছে যে না আমার সে জামাই না। তখন আমি তাকে প্রশ্ন করলাম যে আসলে এটা কেন, বলতেছে এটা হচ্ছে যে এটা আগের। এটার কোনো প্রমাণ আছে আপনার? আমার কাছে আছে এবং আপনাকে আমি দেখাতে পারবো। এবং সে বলছে যে একটু প্রমাণ দেখতে চাই। এবং আমাকে হচ্ছে যে বলছে যে সে হাসপাতালে ছিল, হাসপাতাল থেকে ফেরার পরে হচ্ছে মূলত এই জিনিসটা করা। আমার কাছে অবশ্যই এভিডেন্স থাকবে, আমি একজন গণমাধ্যম করবি, এভিডেন্স রাখবো না কেন? এবং দেখেন আমি একটা ভুল করছি, এই ভুলে কিন্তু খেসারত দিচ্ছি। তার সাথে আমার অনেকগুলো ছবি ছিল 65টার মতো, মালা পরিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে বাবা মার সাথে ছবি, সবগুলো সে সরিয়ে ফেলছে। তাতে করে হলো কি জানেন, মানে আমি সবার কাছে একটা ইয়ে হয়ে গেল। দেখেন কেসারেন শেকড় থেকে শিখরে। আচ্ছা আপনি দেখান। বাহ, বর্ষা চৌধুরীকে বেশ ভালোবাসেন। স্ক্রিনে একটু দেখায় দেন। ওনার ফোনে নাম সেভ করা আছে বউ বর্ষা দিয়ে, রাইট? এই যে দেখুন, ওনার সাথে যে বিষয়ে কথা বললেন উনি, এটি এখানে আমি মাই টিভি কিন্তু স্ক্রিনশটটা দিয়েছি। হ্যাঁ, সে কি বলছে যে হসপিটাল থেকে ফিরে এই টক শোটা আগের। এখানে একটা ভয়েসও আমরা শুনছি। ভয়েসে কি বলেছে? ভয়েস কি প্লে করা যাবে? জানি না কি ভয়েস। আচ্ছা আমরা একটু শুনে দেখি। যে শারীরিকভাবে অনেক অসুস্থ, আমি এতবার বলার পরেও তুই এখনো পোস্ট করে যাচ্ছিস। একটাবার ফিল হইতেছে না, একটাবার মানে নিজের বিবেকে জিজ্ঞেস কর যে আর কত, এবার মেয়েটার একটু বাঁচতে দেই। এত করে সমস্ত কিছু বন্ধ করে আমি বসে আছি, আর তুই কন্টিনিউয়াসলি এখনো পোস্ট করেই যাচ্ছিস। এটা তো মানে যে স্বীকার করছে তার কথা ছিল না, মানে তুই আর কি, আমরা ওটাই বুঝতে পারছি। স্বীকারোক্তি দে, একটা ভিডিও বানা, আমি তোর যা যা লাগে আমি আর পোস্ট করব না। এটা তো ঠিক না। এটা আপনাকে বলছে। ইন্টারভিউগুলো তো আমি তখন দেই নাই। ইন্টারভিউ এটা রেকর্ডটা মোস্ট কিন্তু শুনি না আপনি ফ্রাইডেতে না, আপনি শুনে নিয়ে স্যাটারডেতে হইছে। আর আমার আর কি বলার আছে, আমি তো সব জায়গা থেকে সরে আসছি। আমার মুখ আমি কাউকেই দেখাবো না, যতদিন বাঁচি অন্য কিছু করে বাঁচবো। আমি জানি, আমি ভয়েস দেই আর যাই দেই, এটা তুই আবার আপলোড দিবি, তোর ভিউ বাড়বে। তোর ভিউ বাণিজ্য না, আসলে এটা সত্য, ভিউ বাণিজ্য। আমি কেন করবো? টিভি অনেক কিছু আমার তো প্রমাণ করা দরকার। আজকে মুন্না বারিশ একসাথে কাজ করে, বেশ কদিন পর তুই করবি, তুই বা বারিশের গিয়ে মেসেজ দিচ্ছিস। আমার এগুলো নিয়ে আর হেডেক নাই, কারণ আমি ইন্ডাস্ট্রিতে আর থাকবোই না, কাজই করুন না, হেডেক কি? কোনো হেডেক নাই। কিন্তু আমার নিয়ে আর মানহানি করিস না, আর পোস্ট দিস না। যদি মানুষের আমরা আপনার শুধু এটাই না, দেখেন আরেকটা ইয়ে দিছে, সেটা হচ্ছে আচ্ছা আরেকটি বিষয়, আমরা কিন্তু আপনার অনুমতি সাপেক্ষেই ভয়েস স্টেশন। না কোনো সমস্যা নেই। কেন এরা কোনো সমস্যা? আমি একটা কথা বলি, আমি যা কিছু করছি আমি কিন্তু মানুষকে জানিয়ে করছি। কেন কি জানেন, এই 55,000 মানুষ বিচারক, আমি একা না।